ড্রিমল্যান্ড জঙ্গলে রকি নামের একটা কাক থাকত, যার জীবন কাটানোর পদ্ধতি বাকি পাখিদের থেকে আলাদা ছিল। বোকা জানোয়ার প্রতিদিন কষ্ট করে খাবার খোঁজে, তারপর পরিশ্রম করে বাসায় নিয়ে আসে, তারপর গিয়ে খাবার জোটে। আমার হিসেবটা একদমই আলাদা। ও দেখে যে টিনু পাখি তার পায়ে করে একটা বড় আপেল বড় কষ্ট করে বাসায় নিয়ে আসছে। আরে টিনু পাখি, আজ আসতে তোমার এত দেরি হলো যে? কখন থেকে তোমায় আমি খুঁজছিলাম। নিশ্চয়ই তুমি আমার খাবার চুরি করতে চাও, তাই তো আমার জন্য অপেক্ষা করছিলে। আরে ব্যাপারটা তা নয়, এক্ষুনি তোমার ছোট্ট ভাই এখানে এসেছিল, খুব কাঁদছিল। কি? আমার ভাই কাঁদতে কাঁদতে এসেছিল? তুমি ওকে জিজ্ঞেস করোনি ও কেন কাঁদছিল? অনেক চেষ্টা করলাম, তারপর আমি যেটা জানলাম যে কি বলবো, তোমার মায়ের দুটো ডানা কেটে গেছে গো। কি বললে তুমি? আমার মা খুব অসুস্থ? এটা শুনে টিনু পাখির জন্য খুব জোর ধাক্কা লাগে, আর নিজের চোখের জল নিয়ে ঝটপট সেখান থেকে উড়ে যায়। এটাকে বলে পরিশ্রম না করে খাবারটা জুটিয়ে ফেলা। এটা বলেও হাসতে হাসতে টিনু পাখির বাসায় যায় আর বেশ আরাম করে সেই আপেলটা খেতে লাগে। বাহ, মজা এসে গেল। যদি পরিশ্রম করতাম তো কি এই মজাটা আমি পেতাম? ও অর্ধেক আপেল বেশ মজা করে খায় আর বাকি অর্ধেকটা মাটিতে ফেলে দেয়। খেয়ে তো নিলাম, এখন কিছুক্ষণ মজা করা যাক। আর পাখা মেলে ও আকাশে উড়ে যায়। আর এভাবেই ও চালাকি করে জঙ্গলের বাকি পশুদের ও ঠকাতে লাগে। আর সেই জঙ্গলে একটা পরিশ্রমী পিঁপড়ে থাকতো। আর সেই সময় কাক হাসি ঠাট্টা করতে করতে একটা গাছে বসে সেই পিঁপড়েটাকে দেখছিল। ওহ, কি ভারী এটা! একে টেনে আনতে আনতে আমার তো শরীর খারাপ হয়ে গেল। পিঁপড়ে তারপর ছোলাতে একটা কামড় বসায়, এতে ওর ওজন একটু কমে যায়। তো এবারও ছোলাটাকে উঠিয়ে গুহার দিকে রওনা হয়। আরে পিঁপড়ে বোন, কি করছো তুমি? এটা তোমার পেট তো ভরে গেছে, তাহলে এই দানাটাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমি রোজ অর্ধেক খাবার খাই আর অর্ধেক খাবার জমিয়ে রাখি। আমি সেগুলো গুহায় রেখেছি। কি বোকামো এটা! এত পরিশ্রম করে এটাকে তুমি বাড়ি নিয়ে যাচ্ছ, এটা এত পরিশ্রম করে নিয়ে যাওয়ার কোনো মানে আছে কি? হ্যাঁ হয়, কিন্তু ভবিষ্যতের জন্য একটু তো কষ্ট করতেই হয় সবাইকে। ধরো ভবিষ্যতে এমন কোনো সময় এলো যখন আমি খাবার খুঁজতে যেতে পারলাম না, তখন কাজে আসবে। বোকা বোকা ভাবনা চিন্তা। আমার তো একটাই ফান্ডা, যত ইচ্ছে খাও, বাকিটা ফেলে দাও। আর এটা বলে ওখান থেকে চলে যায়। এভাবে অনেক দিন কেটে যায়। তারপর বর্ষার সময় আসে আর একটা এমন ঝড় আসে যাতে বড় বড় গাছও পড়ে যায়। শুধু যে গাছগুলো বড় আর শক্ত তারাই দাঁড়িয়ে। কাক তখন নিজের বাসায় আরাম করছিল। আহা, কি সুন্দর আবহাওয়া! যদি এর আমি শুয়ে থাকতাম আর কেউ এসে আমাকে আঙুর এনে দিয়ে যেত। তখনই এত জোরে একটা হাওয়া বয় যে ওর বাসার মাটিতে পড়ে যায় আর ও ধরাম করে মাটিতে এসে পড়ে। বাপ রে বাপ, বৃষ্টি আসছে, সেটাও এত জোর! আমি তো জানতামই না। ও দেখলো যে ওর বাসা বয়ে যাচ্ছে আর আশেপাশে সব পাখিদেরই বাসা এভাবেই ভেঙে যাচ্ছে। এ কি হলো? এই ব্যাপারে তো আমি কিছুই ভাবিনি। জোরে বৃষ্টির কারণে ও তো উড়তেও পারছিল না। হাওয়ার জোরে ঝাপটা ওকে এগোতেই দিচ্ছিল না, ক্রমশই ওকে পেছনে ঠেলতে লাগে। এখন কারোর থেকে সাহায্য নিতেই হবে। এটা ভেবেও টিনু পাখির কাছে যায়, যে নিজের ভাইয়ের শক্ত কাঠের ঘরে ছিল। টিনু পাখি, ও টিনু পাখি! ওর আওয়াজ শুনে দরজা খুলে যায় আর টিনু বেরিয়ে আসে।
আমাকে ভেতরে ঢুকিয়ে নাও না। আমার বাসা ভেঙে গেছে আর শরীরটাও খুব একটা ভালো নেই। ও, তোমার কোন উপকারের বদলে তোমাকে আমি সাহায্য করব বলো? আমি আমি সমস্যায় আছি। সেদিন তুমি আমায় আমার মায়ের শরীর খারাপের গল্প শুনিয়ে কত হয়রান করেছো। আমি কিছু না খেয়ে চলে যাই। এবার তুমি বুঝতে পারবে যে না খেয়ে থেকে পরিশ্রম করা কতটা কষ্টের। আমি সাহায্য করব না। আর এটা বলে ও মুখের উপর দরজা বন্ধ করে দেয়। এবার কাক নিজের ভুল বুঝতে পারে। আমার না কর্ম ভালো ছিল আর না আমার স্বভাব, আর তাই জন্যে কেউ আমার সাহায্য করছে না। এটা ভেবে কাক এবার উড়ে যায় আর দেখে যে পিঁপড়া নিজের গুহার সামনে দাঁড়িয়ে আছে। ওর হাতে একটা গাছের পাতা রয়েছে। আরে পিঁপড়ে, এ তুমি কি করছো? আমার ঘরে তো অনেক মাসের খাবার রয়েছে। এই জলটাও তো সেই রাস্তা দিয়ে যাচ্ছিল, তাই তো আমি গাছের পাতা দিয়ে গুহায় জল যাওয়া আটকাচ্ছি। তোমার এই গুহাতে কি আমি থাকতে পারবো? হ্যাঁ হ্যাঁ, কেন নয়, নিশ্চয়ই থাকো। আমি ভেতরে অনেক খাবার রেখেছি কয়েক মাসের, আর সেই খাবারগুলো খেয়ে কোথাও না গিয়েও অনেক দিন পর্যন্ত আমরা থাকতে পারবো। আর আমি তো এভাবেই গুহার সামনে বৃষ্টি না থামা অবধি পাতা নিয়ে জল আটকাবো। পিঁপড়ার এই কথা শুনে কাকের মনে দয়া আসে। আমি তো তোমার একটা দানা ওঠাতেও কোনো সাহায্য করিনি, আর তুমি এত কষ্ট করে মাস পর মাস ধরে যে দানা নিয়েছো সেটা আমার উপরে ছেড়ে দিচ্ছ। না হলে আর কি করব কাকদাদা, আমি তো খাবার জড়ো করেই ছিলাম যাতে বিপদে কাজে আসে। এবার তুমি খাও, না হলে আমি। তোমার এই সাহস আর ভালো মানসিকতা দেখে আমার উপরে পরিশ্রম করার শক্তি জেগে উঠেছে। দেখো কি করি আমি। এবার কাকটা ওখান থেকে উড়ে যায় আর মুখে করে একটা পাথর নিয়ে আসে। তারপর সেটাকে পিঁপড়ের সামনে রেখে আবার উড়ে যায়। আর এইভাবেই ও দ্বিতীয় পাথরও এনে পিঁপড়ের সামনে রেখে দেয়। ধীরে ধীরে এভাবে 1 ঘন্টা কেটে যায়। আর যেখানে পিঁপড়ে পাতা নিয়ে দাঁড়িয়েছিল সেখানে অনেক পাথর হয়ে যায়, আর সেখানে একটা দেওয়ালের মতো হয়ে যায় যা জল আটকে দেয়। আরে বাহ কাকদাদা, তুমি তো বেশ বড় দেওয়াল বানালে। এবার তো এই জল কখনো ভেতরে আসতে পারবে না। এটা শুনে কাক খুব খুশি হয় আর দুজনে গুহার ভেতর চলে যায় আর মিলেমিশে খেতে লাগে। খুব ভালো লাগছে। যদি পরিশ্রম না করে খেতাম তাহলে এই খাবার কোনো মজাটাই পেতাম না আমি। আর এইভাবে কাক শিক্ষা পেল যে পরিশ্রম করা উচিত আর অপরের সাহায্য সব সময় করা উচিত, যাতে বিপদের সময় আমরা কখনো একলা না থেকে যাই।